নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। রাজ্যের কোঅপারেটিভ ব্যাংক নিয়ে বড় ঘোষণা। উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন যোগ্যতার যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের নতুন ফর্ম ফিল আপ করার কিন্তু একটা সুযোগ আসছে, এবং তোমাদের এই ভিডিওতে ওবিসি রিজার্ভেশন নিয়েও কিন্তু আপডেট রয়েছে, তো সেটাও তোমাদের দেব। এবং ওবিসি এ থেকে ট্রান্সফার নিতে পারবে তুমি আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, যার জন্য ফর্ম ফিল আপ শুরু আজকে থেকে। 5 বছর রিল্যাক্সেশন নিয়ে তোমাদের প্রথম নোটিফিকেশনের আপডেট এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট, অবশ্যই বলবো শেষ পর্যন্ত দেখতে। তো দেখতে পাচ্ছ অফিসিয়াল পিডিএফটা ওপেন করে নিয়েছি। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন 23/7/2026 এই ডেটের নোটিফিকেশনটি রিলিজ করেছে। নোটিফিকেশনে কী কী বলা হয়েছে সেগুলো দেখে নাও। দেখো, প্রথমে যেটা বলছে যে ইন টার্ম অফ দ্য ডিসিশন অ্যাডপ্টেড বাই ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু অল অ্যাপ্লিকেন্টস ইন রেসপেক্ট অফ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 2/2024, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1/2025, 2/2025 এবং 3/2025 that qualifying age for the examination has been relaxed as per government order। দেখো, তোমাদের যেহেতু 5 বছর একটা রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, ঠিক আছে, যে কোনো সরকারি মানে রাজ্য সরকারের যেসব চাকরিগুলোর বিজ্ঞপ্তি তোমাদের বেরোবে সেখানে 5 বছরে তোমাদের রিল্যাক্সেশন থাকবে। তো তোমাদের যখন এইটা তো পুরনো নোটিফিকেশান, এই 4টে নোটিফিকেশানই তোমাদের ওল্ড নোটিফিকেশান, যারা যারা তোমরা অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছো, ঠিক আছে, এবং তোমরা যারা যারা ফিল আপ করে ফেলেছো তাদেরকে আর নতুন করে কিছু করার প্রয়োজন হবে না, কিন্তু শুধুমাত্র যারা ওবিসি এ ক্যাটাগরিতে ফিল আপ করেছো তাদের কিন্তু করতে হবে। কি করতে হবে আমি সেটা বলে দেবো। তো এখানে যেটা বলতে চাইছে, যারা এজের জন্য অ্যাপ্লাই করতে পারোনি তাদেরকে কিন্তু আর একটা সুযোগ দেওয়া হবে তোমাদের এজ রিল্যাক্সেশন দিয়ে। অর্থাৎ যেখানে তোমাদের 18 থেকে 40 বছর, তোমার হয়তো তখন 41 বছর ছিল, ঠিক আছে, যখন তোমাদের, কারণ দেখতেই পাচ্ছ 2024-25-এর নোটিফিকেশন, ঠিক আছে। তো যারা বয়সের জন্য যারা অ্যাপ্লাই করতে পারেনি তারা কিন্তু সুযোগ পাবে আবার অ্যাপ্লাই করার। কিন্তু যারা অলরেডি করেছে, ঠিক আছে, যারা আনরিজার্ভ ক্যাটাগরি থেকে বা তোমরা যদি ওবিসি বি ক্যাটাগরি থেকে যদি থাকো, এসসি এসটি থেকে থাকো, তাহলে আর নতুন করে কিছু করার প্রয়োজন হবে না। ওকে, এখানে পরবর্তী আমরা দেখে নিই পরবর্তী কি বলা হয়েছে। দেখো, পরবর্তী হচ্ছে যে এখানে বলছে যে 10% ফর ওবিসি এ ক্যাটাগরি এবং 7% ওবিসি বি ক্যাটাগরি were struck down by Honorable Division Bench of High Court of at Calcutta। তো অর্থাৎ কলকাতা হাইকোর্ট থেকে এই নির্দেশটা দেওয়া রয়েছে, যেগুলো তোমাদের আগে ওবিসি এ ক্যাটাগরির জন্য 10% সংরক্ষণ ছিল আর ওবিসি বি ক্যাটাগরির জন্য 7% সংরক্ষণ ছিল। তো এখন যেটাকে করা হয়েছে 7% সংরক্ষণই শুধুমাত্র রাখা হয়েছে, যে ওবিসির জন্য 66 ক্লাসেস, 66টা মতো ক্লাস রাখা হয়েছে, এবং এই ক্লাসেসের মধ্যে যদি তুমি থাকো তাহলেই তুমি ওবিসি হিসাবে গণ্যিত হবে। দেখতেই পাচ্ছ এখানে সেই ক্লাসগুলো কিন্তু দেওয়া রয়েছে, একদম লিস্টটা থেকে তোমরা চেক করতে পারো, ঠিক আছে, এখানে কিন্তু লিস্টটা দেওয়া রয়েছে। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে দ্য ক্যান্ডিডেটস অ্যাপ্লাইড আন্ডার ওবিসি এ ক্যাটাগরি। যে ক্যান্ডিডেট, ধরো তুমি ওবিসি এ ক্যাটাগরিতে যখন কোঅপারেটিভ ব্যাংকে তুমি ফর্মটা ফিল আপ করেছিলে, সার্ভিস কমিশনে যখন ফর্মটা ফিল আপ করেছিলে, তখন তুমি ওবিসি এ ক্যাটাগরির হয়ে ফিল আপ করেছিলে, এবং তোমাদের এখানে বলছে মেনশন এক্সামিনেশন মাস্ট স্পেসিফাই হিজ ক্যাটাগরি ইন অ্যাপ্লিকেন্টস পোর্টাল ইউজিং হিজ হার আইডি উইথিন 30 days স্টার্টিং ফ্রম 25শে জুলাই 2026। মানে আজকে থেকে তোমরা এটা করতে পারবে, 30 দিনের জন্য তোমাদের সময় দেওয়া হচ্ছে। শিফটেড ইন দ্য আনরিজার্ভ ক্যাটাগরি, মানে ওবিসি এ ক্যাটাগরিতে যারা ফর্ম ফিল আপ করেছিলে, তো ওবিসি এ ক্যাটাগরি থেকে তুমি আনরিজার্ভ ক্যাটাগরির জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো, 30 দিন সময় দেওয়া হলো, ঠিক আছে, মানে তুমি মডিফাই করা তোমাদের একটা সুযোগ দেওয়া হচ্ছে, ঠিক আছে। এর পরবর্তী হচ্ছে যারা তোমরা ওবিসি এ ক্যাটাগরি থেকে আনরিজার্ভে যেতে চাও না, তোমরা এক্সাম দিতে চাও না, তারা কিন্তু চাইলে তোমাদের ফিজটাকে, মানে আবেদন মূল্যটাকে রিফান্ডও নিতে পারো। এটাও কিন্তু একটা বড় সুযোগ তোমাদের দেওয়া হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, আমরা একদম অফিসিয়াল সাইট থেকে একবার দেখে নিই ব্যাপারটা কি। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে ওল্ড নোটিফিকেশান, যেহেতু ওবিসি কেসটা মিটে গেছে, তো এবার এই ওল্ড নোটিফিকেশানের জন্যই কিন্তু তোমাদের এরকম আপডেটটা দেওয়া রয়েছে। এবং তোমরা যারা যারা করবে, দেখো, মডিফাই ইওর অ্যাপ্লিকেশন অলরেডি অ্যাপ্লাইড, যারা যারা অলরেডি অ্যাপ্লাই করেছিলে 1/2025, 2/2025, 3/2025, আর যারা যারা তোমরা 2/2024 যারা করেছিলে তারাও কিন্তু এখানে মডিফাই করতে পারো। মডিফাই করার জন্য তোমাদের এখানে রেজিস্টার লগ ইন অপশানে ক্লিক করতে হবে, এবং এখান থেকে তোমার রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড এগুলো দিয়ে তোমাদের এখানে তোমরা যদি কোনো মডিফিকেশান করতে চাও সেটা তোমরা করতে পারো। মানে ওবিসি এ থেকে যদি তোমরা আনরিজার্ভে যেতে চাও,
পরীক্ষাটা দিতে চাও বা তোমাদের যদি পরীক্ষা না দিতে চাও, তোমরা যদি টাকা রিফান্ড পেতে চাও, সেটাও তোমাদের করতে হবে এরকম করে, ঠিক আছে। নোটিফিকেশান তোমরা যদি একবার দেখো, এই নোটিফিকেশানে তোমাদের যেমন ক্লার্কের জন্য এরকম তোমাদের শূন্যপদ এবং যে গ্র্যাজুয়েশন যোগ্যতা, উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার থাকতে হবে। তারপরে দেখো তোমাদের আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পরপর নোটিফিকেশান 1/2025, সেখানেও দেখো তোমাদের হচ্ছে এই নোটিফিকেশান, যেখানে দেখো ক্লারিক্যাল আছে, অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে, ক্যাশিয়ার আছে, ঠিক আছে। তো এখানে তোমাদের সব কিন্তু তোমাদের ডিটেলসটা দেওয়া রয়েছে এবং তোমাদের যোগ্যতা কি প্রয়োজন, গ্র্যাজুয়েশন সঙ্গে তোমাদের বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। এছাড়া তোমাদের দেখো এখানে 1/2025, 3/2025, 2/2025, এখানেও তোমরা নোটিফিকেশানটা একবার চেক করতে পারো। এখানেও দেখো উচ্চ মাধ্যমিক যোগ্যতার পোস্টও কিন্তু রয়েছে। দেখো উচ্চ মাধ্যমিক সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ যদি থাকে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো যাই হোক না কেন, নতুনদের যদি মানে এই সুযোগের ক্ষেত্রে আমি বলে রাখি একটা কথা, যে নতুনদের সুযোগ দেওয়া হবে সেটা তো ভালো কথা, কিন্তু ভ্যাকেন্সিটাকে ইনক্রিজ করাটাও দরকার, কারণ ভ্যাকেন্সি খুবই কম। এবার যদি এজ রিল্যাক্সেশনের জন্য আবার নতুনরাও যদি আবেদন করতে পারে, তাহলে সেক্ষেত্রে কী হবে, কম্পিটিশন কিন্তু আরও সেই লেভেলের কিন্তু বেড়ে যাবে। তো যাই হোক, এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার। পরবর্তী সময়ে যখনই নতুন আবেদন করার জন্য যখনই কোনো কিছু আপডেট আসবে, অবশ্যই তোমাদের কাছে সেই আপডেটটা তোমাদের কাছে পৌঁছে দেবো। কিন্তু আর একটা ব্যাপার বলে রাখি, যারা যারা অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছো তাদের কিন্তু কিছু করার কোনো প্রয়োজন নেই। শুধু ওবিসি এ ক্যাটাগরিতে যদি অ্যাপ্লাই করে থাকো, তাহলে তোমরা চাইলে কিন্তু, যদি তোমরা পরীক্ষা দিতে ইচ্ছুক হও, তাহলে তুমি আনরিজার্ভে তুমি কনভার্ট হয়ে যেতে পারো, মানে শিফটেড হতে পারো, ঠিক আছে। 30 দিনের মধ্যে সেটা করতে হবে। আর যদি তুমি পরীক্ষা দিতে না চাও, তাহলে তুমি চাইলে টাকাটা রিফান্ডও নিতে পারো, মানে অ্যাপ্লিকেশন ফিজটা রিফান্ডও নিতে পারো। এবং তোমাদের আরেকটা ব্যাপার তোমাদের বলে রাখি, খুব শীঘ্রই কিন্তু কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে আরও কিন্তু নতুন নতুন নোটিফিকেশান কিন্তু জারি করবে। যে ওবিসি কেসের জন্য এতদিন যে মানে নোটিফিকেশান পেন্ডিং ছিল, তো যাই হোক এবার কিন্তু আস্তে আস্তে রিলিজ করবে। যখনই কোনো আপডেট আসবে, অবশ্যই সেই আপডেট তোমাদের কাছে নিশ্চয়ই আমি পৌঁছে দেবো। এখনের মতো এইটুকুই, টাটা।